আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো জুমার নামাজ পড়তে বাসা থেকে বাইর হলাম, পুরো রাত কাজ করে যখন সকাল 8টা বাজায় শুয়েছি, এখন আবার 12টা বাজে ঘুম থেকে উঠে আল্লাহর নাম পড়ে নামাজের দিকে যাইতেছে। মসজিদে যাওয়ার সময় একটা কথা ভাবলাম যে আগে সৌদিগুলো কতই না ভালো ছিল। লোকজন যখন নামাজ যাইতে দেখে গাড়ি উঠাইয়া কি সুন্দর মসজিদে নিয়ে দিয়ে আসতো। এখন আর ওই সৌদিগুলো নাই। এখনকার জেনারেশনরা আসলে জানি কেমন, ওরা মানুষ দেখলেও গাড়িতে নিতে চায় না। তো মানুষকে গাড়িতে করে মসজিদে দিয়ে আসা তো দূরে থাকে, এখনকার সৌদি লোকজন দেখতেছি কোনো মানুষকে এখন আর সাহায্য সহযোগিতা করে না। কেমন জানি সৌদি আরবের লোকজনও চেঞ্জ হয়ে যাইতেছে, দিন দিন ইসলাম থেকে উঠে যাইতেছে। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে নামাজটা পড়তে পারলাম। আমাদের কোম্পানি থেকে একটা গাড়ি যাইতেছে দেখে ওখানে উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ জুমার নামাজটা আদায় করতে পারলাম, এটাই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইদের সব সময় জুমার নামাজ পড়ার তৌফিক দান করুক। আমার সাথে এখন আছে প্রিয় বড় ভাই মেজর আব্দুল জলিল। মেজর কেনটাকে এটা সম্পূর্ণ দুষ্টামি করে, তো উনি বলে আমাকে একটু ভিডিও তো রাখ। তো বললাম ঠিক আছে ভাই আসেন। সৌদি আরবে সবসময় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ওরা বাড়ির সামনে খেজুর গাছ লাগায়, আজুয়া খেজুর গাছ দেখতেও আসলে অনেক সুন্দর লাগে। তারপর গাড়িগুলা কত সুন্দরভাবে যে ওরা পার্কিং করে রাখে। ছোট বড় সবার এই দেশে আসলে গাড়ি আছে। এই দেশে তেলের দাম কম হয়, সবাই আসলে গাড়ি ব্যবহার করতে পারে। এবং কি বাংলাদেশের তুলনায় এই দেশে গাড়ির দামও আসলে অনেক কম। বাংলাদেশে যে মিলে ব্যাড লাগে, এই মিলে অতটা ব্যাড লাগে না। তারপর তেলের দাম, গাড়ির দাম কম হয়, যে কোনো ধরনের মানুষ, গরিব হোক বড়লোক হোক, সব ধরনের মানুষ আসলে এই দেশে গাড়ি ব্যবহার করতে পারে। তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ। সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।